স্পেন আজকে সেরা খেলছে, মানে মাথা নষ্ট খেলা খেলছে। আইরনি করছি, সিরিয়াসলি নিয়ে না। মানে কেপ ভার্দে, উইথ ডিউ রেসপেক্ট টু দিস টিম, কেপ ভার্দে হচ্ছে স্পেনের গ্রুপের সবচেয়ে দুর্বল দল। মানে যার বিপক্ষে অনেকে এক্সপেক্ট করছিল যে স্পেন গতকালকে জার্মানি কুরাসার যে অবস্থা করছিল, স্পেনও কাইন্ড অফ এরকম মানে 7টা গোল না হোক, মোটামুটি ভালো একটা গোল মার্জিনে স্পেন আজকে জিতবে। বাট আইরনি অফ ফেট হচ্ছে স্পেন একটা গোল দিতে পারেনি, একটা গোল দিতে পারেনি স্পেন। ম্যাচটা ড্র হয়েছে। এন্ড ম্যাচে যখন অবশ্য স্টার্টিং লাইন আপ আমি দেখি যেখানে ফেরান টোরেস রাইট উইং আর লেফট উইং এ গাভিকে স্টার্ট করানো হচ্ছে, তখনই আজ করছিলাম যে স্পেনের জন্য ফার্স্ট হাফটা খুব একটা ভালো যাবে না। বাট সেকেন্ড হাফেও খুব একটা যে সুবিধা করতে পারছে আমি বলবো না, কারণ লামিনকে অনেকক্ষণ পরে মাঠে নামানো হয় এন্ড লামিন এটা ডেবিউ ম্যাচ ছিল। বাট আই হ্যাভ টু গিভ ক্রেডিট টু কেপ ভার্দেস ডিফেন্স। মানে স্পেন যতটা না খারাপ খেলছে আজকে, আমার মনে হয় যে কেপ ভার্দের ডিফেন্স তার থেকে অনেক অনেক বেশি ভালো খেলছে। তারা হ্যাঁ কয়েকটা কাউন্টার অ্যাটাক তৈরি করছিল যেখান থেকে গোল পাওয়ার চান্সেস ছিল, বাট তাদের ডিফেন্স পুরো ম্যাচ জুড়ে রক সলিড ছিল। মানে আপনি খেলা দেখলে হয়তো মনে করতে পারেন যে যদি আপনি না জানেন যে কার বিপক্ষে স্পেন খেলছে, হয়তো বা কোনো বড় টিমের ডিফেন্সের বিপক্ষে স্পেনের মানে ফ্রন্ট লাইনের এই অবস্থা হয়েছে। বাট দ্য অনেস্ট থিং ইজ কেপ ভার্দেস ডিফেন্স ওয়াজ ট্রিমেন্ডাসলি গুড টু নাইট। অ্যান্ড গোলকিপারের কথা আলাদাভাবে বলাই লাগবে। 40 বছর বয়সী ভোজিন হাওয়াজ, কি বলবো, মানে হয়তো ম্যানুয়াল নয়ার অথবা জিয়ানলুইজি বুফন, পিটার চেক, এদের আত্মা কোনো না কোনো ভাবে এর উপর ভর করছে। না হয় ফার্স্ট হাফে পর পর মানে কয়েক মিনিটের মাথায় যে দুইটা সেভ দিছিল, ফার্স্ট হাফে 4টা সেভ, সেকেন্ড হাফে কয়েকটা সেভ, মাথা নষ্ট একটা পারফরমেন্স ড্রপ করছে এই কেপ ভার্দের এই গোলকিপার। সো ওভারঅল কেপ ভার্দের জন্য এই ড্রটাই একটা জয়ের সমতুল্য। বাট স্পেনের জন্য আসলে কপালে দুঃখ আছে মনে হচ্ছে, কারণ উরুগুয়ের সাথে ম্যাচ বাকি আছে, সৌদি আরবের সাথেও ম্যাচ বাকি আছে গ্রুপে। সো জানি না আসলে স্পেনের ভাগ্যে কি আছে। এরকম খেলা হলে ভাই